এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ এত খুশি হন, আল্লাহ ফেরেশতাদের সামনে বলতে থাকেন, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, তাদের যত পাপ ছিল পূর্বের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, ফাআতাইতুহুম মা সালু, তারা মাজলিসে এসে আমার কাছে যা দাবি করেছে আমি তাদেরকে তাই দান করেছি, নগদ। এরপরে আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। তাহলে আল্লাহ কয়টা কথা বললেন বলেন তো? কয়টা বললাম? ভুলে গেছেন? ভুলেননি তাই না? সিরিয়াল বলেন তো কয়টা বললাম? এই তো পারলেন না। আর চারটা। কয়টা? আমি চারটা বাক্যই বলেছি। এক নম্বর, আল্লাহ বলেন, কওমু মাগফুরাল্লাকুম, তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এক, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তিন নম্বর, ফাআতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে নগদ তাই দান করেছি। চার, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে এসে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদের আমলনামায় পূর্ণ নেকি দান করেছি। কথা কি বুঝতে পারলেন? কয়টা হলো তাহলে? চারটা। এরপরে ফেরেশতারা আল্লাহকে বলছেন, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম। আল্লাহ, একটা কথা হলো, এখানে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, আবদুন খাত্তা, বড় পাপী। সে পাশ দিয়ে যাচ্ছিল, নিজে এখানে সে বসে গেছেন। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা এমনি এসে বসে গেছে মানুষ দেখে, এই প্রোগ্রামে আসেনি। এক। দুই নম্বর, বড় পাপী, খুব খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহকে বলছেন কারা? ফেরেশতারা। আল্লাহ তখন বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, শোনো ফেরেশতারা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লোকগুলো আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ বঞ্চিত হবে না। হাদিসটা বলার উদ্দেশ্য হলো, আমরা এসেছি অল্প সময়ের জন্য, হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা,
এই অল্প সময় দিনের দুইটা কথা শেখার জন্য, জানার জন্য এসেছি, অল্প সময়। আর আল্লাহ তাতেই আমাদেরকে এত ভালোবেসেছেন, আল্লাহর কাছে আমরা এত প্রিয় হয়ে গেছি। আল্লাহ যে কথাগুলো বললেন কত দামি দামি কথা। তাহলে যারা এলেম তালাশে, দ্বীনের জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে, তারা আল্লাহর কাছে কত প্রিয় হতে পারে, তাদের দাম আল্লাহর কাছে কত। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে কেবল আলেমরাই। আলেমরাই ভয় করে আল্লাহকে। তাও এখানে আল্লাহ খৌফুন বললেন না, আবার ইত্তাকুল্লাহ বললেন না, বললেন ইয়াখশা। মানে এটা খুব বড় মাপের একটা শব্দ। মান ফারকু বাইনাল খাশিয়া ওয়া তাকওয়া। খাশিয়া এবং তাকওয়ার মাঝে অনেক তফাৎ। খাশিয়া বলা হয় শুধু আল্লাহর আনুগত্য করার জন্য যে ভয়টা করা হয় তাকে বলা হয় খাশিয়া। আর তাকওয়া বলা হয় পাপ কাজ থেকে ভয় করা, আবার দ্বীনের কাজ করার জন্য ভয় করা। আর খাশিয়াটা হলো স্পেশাল। তাই বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি হাদিসটা যদি আরেকটু ঘোরায় বলি তাহলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। ঘোরায় বলতে, আপনি সালাত আদায় করেন 5 ওয়াক্ত, পাপ মাফ হয়, এবং সালাতের মধ্যে কোনো বাক্য নাই যা আল্লাহ সে জায়গায় বলেছেন তুমি চাইলে আর আমি দিলাম, এরম কোনো শব্দ নাই, এরম কোনো দোয়াও নাই, এটা আমার জানা নাই। মানে আল্লাহ বলছেন তুমি চাইলে আমি দিলাম, এরম কোনো কথা বাক্য নাই, দোয়ার মধ্যে নাই। 2 নম্বর, এটা খুলে ফেলতে হবে। আপনি ঠিক বলেছেন, ঠিক ধরেছেন। হ্যাঁ, এটা একটু যেহেতু টেবিলে তো সমস্যা হচ্ছে। আপনি এটা খেয়াল করেন, কি বলছিলাম? সালাত আদায় করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেন পাপ। কিন্তু এরকম কোনো দলিল শুনেছেন যে সালাত পড়লে পূর্বের পাপগুলো আল্লাহ নেকি করে দেন? আপনি সিয়াম পালন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামনে রমাজান আসছে না, আপনারা তো এই যে এই ভোটের কারণে সাবানটাকেও ভুলে গেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো একজন তো বলেছেন জিনা। আজকে মনে হয় কয়টা হলো? 7টা নাকি? 7টা হলো? হ্যাঁ না 6টা? হ্যাঁ, আমি কি ভাষাটা বলেছি বুঝতে পারছেন? কি কয়টা হলো? 7টা না 6টা? বুঝলাম যে আপনারা হিসাব রাখেন না। এটাই আল্লাহর নবী বলেছেন, ওয়াযাকা শাহরুন ইয়াগফুলুন নাস মা বাইনা রজব ও রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা মাস যেটা রজব এবং রমাজানের মাঝখানে, ইয়াগফুলুন নাস, যেটা মানুষ এই মাসটা নিয়ে গাফেল থাকে, কি থাকে? উদাসীন থাকে।
তুরাদু আমালুন নাস, অথচ এই মাসেই বাৎসরিক আমলের রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হয়। অথচ আমরা গাফেল, তাই না? আল্লাহ যে কত রহম করেছে, রমাজানের আগে এই ফিতনা দূর হওয়ার ক্ষেত্রে। যদি রমাদানের পরে হতো এটা, রমাদান মাসে ভুলে যেতেন আপনারা, তাই না? ভুলে যেতেন। শোনেন, আপনারা তো এক জায়গায় থাকেন আর আমরা বেড়াই না অনেক জায়গায়। কালকেও দেখলাম সেম একই অবস্থা, তার আগের দিনও দেখলাম একই অবস্থা। জুমার খুতবাই বলেই দিলাম, গত জুমার খুতবাই এটাই হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ১৫০০ বছর পূর্বে, এটা তার প্রমাণ। আমি বললাম কয়টা হলো, 7টা না 6টা? বললাম না? আমার প্রশ্নের উত্তর কি বুঝতে পারছেন আপনারা? কি? হ্যাঁ, একজন মুরব্বী বললেন আজকে আমার 6টা হচ্ছে, এই জন্য জিজ্ঞেস করলাম। একবারে মুরব্বী মানুষ, ৮০-৮১ বছর বয়স, বলছেন যে আমার 6টা হচ্ছে। তাতে বুঝলাম যে না 7টা হচ্ছে। তাতে বুঝলাম যে শাবান মাস 7 তারিখ পার হয়ে গেল। মানে উনি কয়টা করেছেন? 7টা। আমি বললাম যে আর 2-1টা করে ছেড়ে দিন। তো বলছে কি জানেন? বলছেন যে না, বয়স হয়ে গেছে তো, এইগুলোই থাকবে, মরে যাওয়ার পরে আর কেউ করবে না, আর কয়দিনই বাঁচব। আপনারা কেউ করেছেন একটা সিয়াম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান, কাতাবাল্লাহু আজরাকুম ওয়া রাফা কদরাকুম ওয়া আহসানা ইলাইকুম ওয়া ফাতাহা লাকুম আবওয়াবাল খায়রি ওয়াল বারাকা। বলেন আমিন। কি বলছিলাম? সিয়াম, তাই না? রমাদান মাস আসছে, পুরো মাস সিয়াম পালন করলেন, নেকি হলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের সমস্ত পাপকে কি ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু এরম হাদিস শুনেছেন যে রমাদানের সিয়াম পালন করলে পূর্বের পাপগুলোকে নেকি করে দেওয়া হয়? না। হজে গেছেন, উমরা করতে গেছেন, হজ উমরা করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পূর্বের পাপগুলোকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। কিন্তু এরকম হাদিস তো শুনেননি যে পাপগুলো কি হয়ে যায়? নেকি হয়ে যায়। কিন্তু এখন যে জায়গায় আসছেন, এই জায়গা সম্পর্কে আল্লাহ সরাসরি বলছেন। এতক্ষণ বললাম সব রাসূলের হাদিস, তাই না? এতক্ষণ হাদিস বলেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। আর আগে যে অনুবাদ করলাম মাজলিস সংক্রান্ত, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন মাজলিসে যারা এসেছে তাদের পাপ ক্ষমাও করে দিয়েছে, তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এইটা হলো ইলমের পাওয়ার। এবার মনে বুঝতে পেরেছেন, তাই না? তাহলে কত প্রিয় জায়গা এটা, অথচ এসেছি কয় ঘন্টার জন্য? আমি 1 ঘন্টার জন্য মনে হয় আসলে। কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা না, মাজলিসটা আল্লাহর কাছে এত প্রিয়, কেউ যদি এমনি এসে বসে পড়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে।